নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি ফাংশন চ্যাপ্টারের প্রথম অংশ অর্থাৎ 1 to 1, on to এবং বাইজেক্টিভ ম্যাপিং যে অংশটি রয়েছে তার উদাহরণের ইম্পর্টেন্ট অঙ্কগুলিকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই আসছি এই উদাহরণটিতে। উদাহরণ 1, দুটি অপেক্ষক এফ এবং জি এরূপে সংজ্ঞাত করা হয়েছে যে এফএক্স ফাংশনটি r-1 থেকে r এ সংজ্ঞাত এবং এভাবে ডিফাইন করা হয়েছে এফএক্স সমান x² - 1/x-1 এবং অপরদিকে জি এক্স ফাংশনটি r to r ডিফাইন করা হয়েছে, যেখানে gx সমান x+1 আর r হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার সেট। এখন জানতে চাইছি যে এফ কি সর্বদা জি এর সঙ্গে সমান হবে? আমরা ইকুয়ালিটি অফ ফাংশন জিনিসটি আগের ভিডিওতে আলোচনা করেছি। সেখানে বলা হয়েছে দুটো ফাংশন ইকুয়াল হবে যদি তাদের ডোমেন দুটো ইকুয়াল হয় এবং তার ডোমেনের যে কোনো ভ্যালুর জন্য এফএক্স ইকুয়াল টু সর্বদা জিএক্স হবে, তাহলেই ফাংশন দুটিকে ইকুয়াল ফাংশন বলতে পারবো। এখানে এফএক্স যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি দেখো এক্স যদি 1 হয় তাহলে ফাংশনটা ডিফাইন করা যাবে না, সেই জন্য তার সংজ্ঞার অঞ্চল অর্থাৎ ডোমেনটি r-1 অর্থাৎ r থেকে 1 সংখ্যাটিকে বাদ দিয়ে ডোমেন করা হয়েছে। এখন এটাকে সিম্পলিফাই করলে x+1 × x-1/x-1 x-1 কেটে গেলে x+1 যা gxের সমান। কিন্তু gx বলা হয়েছে কোথা থেকে? না, gx ফাংশন x+1 কিন্তু gxের ডোমেন কত r, তাহলে fx gxের সঙ্গে সমান হলেও এক্ষেত্রে x কিন্তু 1 এর সঙ্গে সমান হওয়া যাবে না, সেই জায়গাগুলোতে fx gxের সঙ্গে সমান, কিন্তু 1 বিন্দুতে f এর অস্তিত্ব নেই যেটাতে g এর অস্তিত্ব আছে, তাই সর্বদা বলা যায় না যে fx ইকুয়াল টু gx, কারণ এটা ভায়োলেট করছে, এতে দুজনের ডোমেন দুটো আলাদা, একজনের r-1 অপরজনের r, ঠিক আছে। আর 1 পয়েন্টে এফএক্সটা সংজ্ঞাত নয়, জিএক্সটা সংজ্ঞাত, বাকি সমস্ত জায়গাতে এফএক্স ইকুয়াল টু জিএক্স, তাই সবসময় বলা যাবে না এফ জি এর সঙ্গে সমান, অর্থাৎ এফ নট ইকুয়াল টু জি। এর পরের প্রবলেমে আসছি। এর পরের প্রবলেমটিতে ডিফাইন করা হয়েছে এফ r to r এরূপ ফাংশন এফএক্স ইকুয়াল টু সাইন এক্স। বলেছে এফএক্স ফাংশনটি 1 to 1 1 to হবে কিনা যাচাই করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি সাইন এক্সের চিত্রণ, এটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে অসিলেট করছে এইভাবে। এবার আমরা 1 to 1 চেক করব। 1 to 1 চেক করার জন্য আমরা দুটা আলফা বিটা যে কোনো দুটা ডোমেনের দুটো পয়েন্ট নিলাম এবং ধরে নিলাম এফ অফ আলফা ইকুয়াল টু এফ অফ বিটা। তাহলে এফ অফ আলফা হলে কত পাবো? সাইন আলফা, এটা এফ অফ বিটা হলে সাইন বিটা। এখান থেকে আমরা সাধারণ সমাধান করলে, যেটা ক্লাস 11-এ শিখে এসেছি, আলফা সমান পাবো n² প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু বিটা, যেখানে nটা বিলংস টু জেড। এখন যদি n এর মান 1 চুজ করা হয় তাহলে পাবো কত? তারপরে এবং বিটা সমান π/3 চুজ করলে আলফার মান পাবো 2π/3। এখন f 2π/3 যে মানটা পাবো সেটা হচ্ছে sin 2π/3 সমান sin π - π/3 সমান π/3, যেটা পাবো √3/2। আবার sin π/3 যেটা পাবো sin π/3 সমান √3/2। অর্থাৎ এখানে দেখো আলফা হচ্ছে 2π/3, বিটাটা হচ্ছে π/3। দুটো ভিন্ন মানের জন্য এফ এর কিন্তু আমরা দুটো সমান মান পাচ্ছি, অর্থাৎ আলফা বিটার মধ্যে অর্থাৎ আলফা বিটা ভিন্ন হলেও
তাদের ইমেজগুলো একই হওয়ার জন্য এই ফাংশানটা মেনি টু ওয়ান হবে। এরপরে আসছি কি না অন টুর জন্য। সাইনে আমরা জানি সাইন এক্স ফাংশানটা -1 থেকে 1-এর মধ্যে লাই করে, তো স্বাভাবিকভাবে সাইন এক্স মানে এফএক্স -1 থেকে 1-এর মধ্যে লাই করবে। তাহলে রেঞ্জ কে আসবে, রেঞ্জের ডেফিনেশন জানি এফএক্স, যে সমস্ত এফএক্সগুলো আসবে। তাহলে রেঞ্জ পাচ্ছি কত, -1 থেকে 1-এর মধ্যে, যেটা আর টোটাল রিয়েল নাম্বারের কি হচ্ছে প্রপার সাবসেট, তাই এটা অন টু ম্যাপিং হবে না। এরপরে নোটে আসছি। দেখো এখানে নোটে কি করা হয়েছে, ডোমেন আর কোডোমেনকে রেস্ট্রিক্ট করে নোট করা হয়েছে। আগে ডোমেনে কত ছিল, এফ ছিল R2 থেকে R, এখানে প্রথম ডোমেনে আরটাকে রেস্ট্রিকশান দেওয়া হয়েছে কোথা থেকে না -π/2 থেকে π/2-তে। তখন বলছে এটা 1 to 1 হবে, কিন্তু 1 to হবে না। দেখো চিত্র থেকে দেখো, এখানে -π/2 থেকে π/2, অর্থাৎ এই যে পাই এর ইন্টারভ্যাল, দেখো যে কোনো দুটো তুমি ভ্যালু নাও এক্স অক্ষের উপরে, তাদের জন্য যে ফাংশান থেকে যে হাইট দুটো পাবে, যে কোনো দুটো x1 একটা ধরুন বিন্দু নিলে, x2 বিন্দু নিলে, x1-এর জন্য যে হাইট পাচ্ছে x2-এর জন্য ঠিক আলাদা হাইট পাবে। অর্থাৎ দুটো এক্স অক্ষের উপরে, অর্থাৎ ডোমেনের দুটো পয়েন্টের জন্য দুটো আলাদা আলাদা ইমেজ পাবে। তাহলে এই ফাংশনটা সবসময় 1 to 1 হবে, কিন্তু 1 to হবে না। কেন না এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1, মিনিমাম মান -1, এর মধ্যে কার্ভটা থাকতেছে, যেটা কার সাবসেট হচ্ছে আর এর সাবসেট হচ্ছে, তাই এটা একটা অন টু ম্যাপিং হবে। 1 to 1 কিন্তু অন টু ম্যাপিং হবে না। এরপরে একটা আসছি যে ফাংশানটা এফ, ডোমেনটা হচ্ছে -π/2 তে π/2, এবং কোডোমেনটাও ডিফাইন করা হচ্ছে কোথায় না -1 থেকে +1-এর মধ্যে। তাহলে প্রথম ক্ষেত্রের মতো যেহেতু রেঞ্জটা -π/2 তে π/2, তাই আমরা আগের মতন দেখাতে পারবো যে কোনো দুটো ভ্যালুর জন্য আলাদা আলাদা ইমেজ পাবো। একই রকমভাবে দেখো কোডোমেন, যে আমরা কি শিখেছি যে এটা রেঞ্জটা হয় -1 থেকে +1 ক্লোজ ইন্টারভাল, আর সেটা কোডোমেনের রেঞ্জ দুটো সমান হয়ে গেল, তাহলে ফাংশানটা কি হয়ে গেল, অন টু হয়ে যাবে। এইভাবে আমরা cos x ফাংশান, tan x ফাংশান, cot x ফাংশান, cosec x ফাংশান, sec x ফাংশান, এগুলো ডোমেন এবং কোডোমেনগুলিকে নির্দিষ্ট করে ফাংশানটা 1 to 1 এবং 1 to হবে কি না সেটা দেখাতে পারি। এরপর আসছি আমরা উদাহরণ 2-তে। উদাহরণ 2-তে একটা ফাংশন ডিফাইন করা আছে এফ, যেটা এ থেকে আর, এ হচ্ছে সমস্ত ত্রিভুজের সেট, আর হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। কিভাবে ডিফাইন করা হয়েছে না ফাংশানটা কোনো একটা ট্রায়াঙ্গেলকে নিয়ে তা কী করছে না তার এরিয়া নির্দেশ করছে, অর্থাৎ ফাংশানটা কোনো ট্রায়াঙ্গেল, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া নির্দেশ করে। এফ অফ ডেল্টা সমান ডেল্টা ত্রিভুজের ট্রায়াঙ্গেল দেখাতে হবে। এফটা একটা মেনি টু 1 ম্যাপিং এবং সঙ্গে সঙ্গে অন টু। দেখো এখানে দুটো ট্রায়াঙ্গেল রয়েছে, দুটো শেপ দুটো আলাদা, কিন্তু দুটোর যদি এরিয়া বার করা হয় তার দুটো এরিয়া একই, তাহলে স্বাভাবিকভাবে বলা যায় ডেল্টা 1 ডেল্টা 2 আলাদা হলেও তাদের দুজনের ক্ষেত্রফল কিন্তু সমান হতে পারে। তাহলে এফ অফ ডেল্টা 1 সমান এফ অফ ডেল্টা 2, তাহলে এই ক্ষেত্রে ফাংশানটা 1 to 1 নয়, তাহলে 1 ফাংশানটা হলো কি মেনি টু 1 ম্যাপিং। অপর দিকে আসছি অন টু ম্যাপিং। এখানে অন টু মানে আমাদের কোডোমেন সেটটা কি আছে আর প্লাস, অর্থাৎ ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। এখানটায় তাহলে সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যা, মানে 0 থেকে স্টার্ট, 0 +1 +3 2 5 +5 সব নন নেগেটিভ বাস্তব সংখ্যা রয়েছে। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় কী হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর ক্ষেত্রফল 0 হতে পারে বা 0 থেকে বড় কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে। তাহলে তুমি যদি এখানে বলো 0, তাহলে 0-র জন্য একটা 0 1 3 2 এদের করসপন্ডিং একটা করে ট্রায়াঙ্গেল পাবো,
যাদের এরিয়া ওই 1 হবে, 0 হবে, 3-এর 2 হবে, 5 করেসপন্ডিং ট্রায়াঙ্গেল পাবো। তার মানে এখানে সমস্ত ভ্যালুর জন্য আমরা একটা করে প্রি ইমেজ পাবো কোথায়, এতে, কার আন্ডারে, এফ এর আন্ডারে। তাই এটা একটা কি ফাংশন হয়ে যাবে, অন টু ফাংশন হয়ে যাবে। তো সেটাই বলা হয়েছে যে এখানে ধনাত্মক সংখ্যা আর প্লাসের জন্য ডোমেন সেট এতে কমপক্ষে একটা ত্রিভুজ আমরা অবশ্যই পাবো। অবশ্যই একের থেকে বেশি পেতে হবে, ধরো 5 এরিয়া হবে, এরকম অনেকগুলো ট্রায়াঙ্গেল পেতে হবে, অন্ততপক্ষে একটা ট্রায়াঙ্গেল আমরা পাবোই। তাই ফাংশনটা সর্বদা অন টু ম্যাপিং হবেই। আচ্ছা, এরপরে আসছি আমরা পরে এক্সাম্পল, ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেখানে একটা ফাংশন ডিফাইন করা হয়েছে এফ এ টু বি, এই রূপে সংজ্ঞাত এফ এক্স সমান এক্স মাইনাস 1/x-3। এখানে এ হয়েছে r-3, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে 3 সংখ্যাটিকে বাদ দেওয়া হয়েছে। কো ডোমেন সেট যেটা বি, সেটা হচ্ছে r-1, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে 1 সংখ্যাটি বাদ দেওয়া হয়েছে। দেখাতে বলছে এফ একটি 1-to-1 এবং অন-টু, অর্থাৎ বাইজেক্টিভ ম্যাপিং হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি 1-to-1 দেখানোর জন্য মনে করি এক্স ওয়াই হলো এ সেটের যে কোনো দুটি পদ এবং এফ এক্স সমান এফ ওয়াই, এরকম আমরা ধরে নিই। তাহলে x-1/x-3 সমান y-1/y-3, কোনাকুনি গুণ করলাম x-1 ইন্টু y-3 সমান y-1 ইন্টু x-3। এবার এগুলোকে গুণ করলাম xy মাইনাস 3x মাইনাস ওয়াই প্লাস 3, আর এ পাশেও হলো গুণ হওয়ার পর কাটাকাটি হয়ে 2x সমান 2y এলো, অর্থাৎ x সমান y। অর্থাৎ বিপরীত ক্রমে বলা যায় x নট ইকুয়াল টু y হলে fx নট ইকুয়াল টু fy, অর্থাৎ f চিত্রণটি একটি 1-to-1 ম্যাপিং হবে। এরপর আসছি আমরা অন টু ম্যাপিং। মনে করি বি সেটের যে কোনো একটা পদ ওয়াই, সেটি প্রি ইমেজ এক্স রয়েছে কার আন্ডারে, এফ এর আন্ডারে, অর্থাৎ ওয়াই সমান এফ এক্স। ওয়াই সমান লিখতে পারি x-1/x-3, কোনাকুনি গুণ করলাম x-3y ইকুয়াল টু x-1, x ইন্টু y-1 সমান এটা, x সমান 3y মাইনাস 1/y-1। এবার আমাকে দেখাতে হবে এক্সটা আদৌ ডোমেনে আছে কিনা, অর্থাৎ এক্সটা আমার r-1-এ আছে কিনা r-3-তে রয়েছে কিনা দেখাতে হবে। এখন ওয়াইটা কোথায় আছে, বি মানে r-1, তার মানে ওয়াই কখনো 1 নয়, 1 না হলে y-1 নট ইকুয়াল টু 0। তার মানে কি বলতে পারি, এই নিচেটা নট ইকুয়াল টু 0 মানে এই ভ্যালুটা এক্সিস্ট করছে। তার মানে এক্সের এই ভ্যালুটা এক্সিস্ট করা মানে এক্সের মান এক্সিস্ট করছে। তার মানে এক্স এক্সিস্ট করা এবং এক্সের মানটা কী হচ্ছে, বাস্তব রিয়েল আরে এলো। এখন দেখাতে হবে এক্সটা কোথায় আছে, r-3-তে আছে। আচ্ছা, এখন যদি এক্সের মান যদি 3 হয় তাহলে কি দেখব, এক্সের মান এখানে 3 হলে বসালাম 3 সমান 3 মাইনাস 1/y-1, কোনাকুনি গুণ করলাম 3y-3 সমান 3y-1, কোনা করে কাটাকাটি হয়ে গেল, 3y কেটে গেল, তাহলে এখানে পেলাম 3 সমান 1, যা সত্যি অবাস্তব। তাহলে এখানে বলতে পারি যে এক্সের মান কি হতে পারে না, 3 হতে পারে না। তাহলে এক্স কোথায় এলো, r-3-তে এলো। তাহলে আমরা চলে এলাম, তাহলে বলতে পারি বি সেটের প্রত্যেকটি পদ ওয়াইয়ের জন্য এস সেটে একটি নির্দিষ্ট পি ইমেজ এক্স থাকবে, তাই এফ এক্স একটি অন টু ম্যাপিং হবে। তা যেহেতু এফ 1-to-1 এবং অন টু প্রমাণিত হলো, তাহলে এফ একটি বাইজেক্টিভ ম্যাপিং হয়ে গেল। এর পরের এক্সাম্পলে আসছি যে এফ এক্স একটি ফাংশান যেটা সি থেকে আর এ ডিফাইন করা হয়েছে, যেখানে সি হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। কীভাবে ডিফাইন করা হয়েছে না, এফ অফ জেড সমান মড অফ জেড, অর্থাৎ মডুলাস অফ জেড। দেখাতে হবে এটা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ কোনোটিই নয়। আচ্ছা, আমি একটা ছবি এঁকেছি, ছবিতে একটা দেখো, এটা একটা প্লেন, এটাকে বলা হয় আরগান প্লেন। এই আরগান প্লেন একটা যেটা কমপ্লেক্স প্লেন বলি, সেই প্লেনে দুটো অ্যাক্সিস থাকে, একটা রিয়েল অ্যাক্সিস থাকে, একটা বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। এই রিয়েল অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিস, এই প্লেনের প্রত্যেকটা পয়েন্টকে আমরা এরকম কম্পোনেন্ট 3,4, আর 3,4 মানে কমপ্লেক্স প্লেনে আমরাকে লিখি 3 + 4i, 3 - 4 মানে কত লিখতে পারি, 3 - 4i। এরকম আমরা প্রত্যেকটা পয়েন্টকে আমরা একটা কমপ্লেক্স নাম্বার হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর এদিকে আমাদের কোডোমেনে যাচ্ছি, কোডোমেনটা কী বলছে, রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল লাইন। যে রিয়েল লাইন দেখো 0 + 1 মানে 2, মাঝখানে আরও সংখ্যা রয়েছে, 3-এর 2, 5-এর 2 সবই আছে, বাসও নেগেটিভগুলো রয়েছে।
এবার মডুলাস ফাংশন মানে কি জানি, আমরা জানি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের অরিজিন থেকে ওই পয়েন্টটা কতটা দূরে আছে, তো তার সেই ডিস্টেন্সটাকে আমরা বোঝানোর চেষ্টা করি মড অফ জেডের মাধ্যমে। তাহলে এখানে দুটো কমপ্লেক্স নাম্বার নিচ্ছে, এটা 3+4i, এটা 3-4i। দেখো প্রায় দুটো ডিস্টেন্স একই। মড বার করি, জেড ওয়ান নিয়েছি, এটা জেড টু নিয়েছি, দুটো আলাদা পয়েন্ট, কিন্তু এফ অফ জেড ওয়ান বার করলাম 5, এফ অফ জেড টু 5, মানে দুজনে কোথায় গিয়ে ম্যাপ করলো, একটা সেম পয়েন্টে 5-এ। তা F1 দেখো Z1 Z2 আলাদা, কিন্তু তাদের ইমেজ দুটো একই 5, তাহলে এটা কি 1-to-1 নয়, অর্থাৎ এটা একটা many to one ফাংশন। আচ্ছা, এরপর কি দেখাতে হবে, অন টু। এবার আমরা জানি মডুলাস অফ এ ফাংশন সবসময় কী করে, একটা নন নেগেটিভ রিয়েল নাম্বার, তার মড সবসময় ডিস্টেন্স সবসময় কী হতে পারে, 0 হতে পারে অথবা পজিটিভ সংখ্যা হতে পারে, তাই এটাকে বলা হয় নন নেগেটিভ রিয়েল নাম্বার। তাহলে রেঞ্জটার সাথে কী হবে না, সবসময় গ্রেটার দেন এফএক্সটা কী হবে, সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। আর এখানে গ্রেটার দেন 0 হলে তার মানে রেঞ্জটা শুরু হচ্ছে আমার এই 0 থেকে একদম আপ টু +∞ পর্যন্ত, না হাফ রিয়েল লাইন, যেটা সবসময় কী হবে, টোটাল আর এর প্রপার সাবসেট হবে। তাহলে প্রপার সাবসেট হলে এটা অন টু হবে না, তাহলে এটা একটা সাবজেক্টিভ ম্যাপিং হতে পারে না। হয়ে গেল। এরপর আসি আমরা আরেকটি উদাহরণে, এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞাত করা আছে এফ এ টু বি, এরূপে সংজ্ঞাত এফ এক্স সমান এক্স মড এক্স। দেখাতে হবে এফ একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে কি। তাহলে এখানেও আমাদের ধরে নেওয়া আছে এক্স আর ওয়াই দুটি কি হচ্ছে ভিন্ন এলিমেন্ট। তাহলে এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে এক্স মড এক্স নট ইকুয়াল টু ওয়াই মড ওয়াই, তোমরা নিজেরা টেস্ট করে দেখবে, সবসময় এটা হবে। তাহলে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই, তাহলে এফ একটি 1-to-1 ম্যাপিং হবে বলতে পারি। এখানে দেখো একটা ছবিতেই আমরা বুঝে যাচ্ছে যে এক্স যদি পজিটিভ হয় তাহলে এক্স মড এক্স পাবো x², এক্স লেস দেন 0 হলে পাবো -x², কারণ মডের থেকে কী বের হবে -x, তাহলে -x ইন্টু এক্স মানে -x², আর 0 হলে পাবো কত 0, তাহলে ফাংশনটা পাবো এরকম ধরে। এবার তুমি যে কোনো জায়গায় একটা ভ্যালু, এই একটা যে হাইট, এই পয়েন্টে একটা হাইট, এই দুটো হাইট কখনোই একই নয়, দুটো আলাদা ডোমেনের ভ্যালুর জন্য আলাদা আলাদা ইমেজ পাবো, তাই এটা একটা 1-to-1 ম্যাপিং হবেই। অপরদিকে অন টু ম্যাপিং, এখানে দেখে নিই আমাদের কোডোমেন সেট, এর ডোমেন সেটটাও দেখো, যা রেঞ্জ ডোমেন সেটে x-1 থেকে +1 মধ্যে আছে, বিও দেখো বিও -1 থেকে +1 মধ্যে আছে। এখানেও দেখো একটা ফাংশান, যে ওই ফাংশানটার যে রেঞ্জটা, সেই রেঞ্জটা এখানে ছবিতে তুমি বুঝতে পারবে। তুমি দেখো ম্যাক্সিমাম হাইট 1, মিনিমাম হাইট -1, এবং এর মধ্যে যত রকম হাইট সমস্ত হাইটগুলো অ্যাটেন্ড করছে, তার মানে রেঞ্জ সেটের যে ভ্যালুটা সেটাও এটাই হবে, পাবে রেঞ্জ সেটটা পাবো এটাই পাবো, বি সেটের সঙ্গে অর্থাৎ কোডোমেন সেটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ফাংশনটা 1-to হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যেহেতু 1-to-1 1-to দুটোই হচ্ছে, তাই ফাংশনটাকে বলবো বাইজেক্টিভও হয়ে যাচ্ছে। এরপর আসছি আমরা উদাহরণ 6, উদাহরণ 7। এখানে এটি একটি খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। আমরা প্রথমে এফ ডিভিশন নেব, কি ডিফাইন করা হচ্ছে এফ আর টু আর, যেখানে এফ এক্স সমান কত x³ + x, বলতে হবে যে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো করে লক্ষ্য করো। প্রথমে ধরে নিচ্ছি এক্স আর ওয়াই ডোমেনের যে কোনো দুটি পথ, এবং এফ এক্স সমান এফ ওয়াই, তাহলে পাচ্ছি x³ + x সমান y³ + y। তাহলে এই পাশে নিয়ে এলাম x³ - y³ সমান প্লাস x - y = 0, ফ্যাক্টর করলাম x - y ইন্টু x² + xy + y² প্লাস x - y = 0, x - 1টা কমন চলে এলো, পেলাম x² + xy + y² + 1 = 0। তাহলে এখানে আমি দুটো ফ্যাক্টর পাচ্ছি, আইদার এটা = 0, এটা = 0। এখন এই ফ্যাক্টরটাকে নিয়ে দেখি, x² + xy + y² + 1, একটা 2 দিয়ে গুণ করলাম, অ্যাডজাস্ট করার জন্য হাফ দিয়ে অ্যাডজাস্ট করলাম। এখন হাফের মধ্যে দেখো এখান থেকে একটা x² নিলাম, আর একটা x²কে বাইরে দিলাম, 2xy নিলাম, একটা y² নিলাম, আর একটা y²কে বাইরে দিলাম +2।
এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2। এখন এই প্লাস 2টাকে বাইরে বার করব, তাহলে হাফের সঙ্গে এটা এক্স ওয়াই স্কোয়ার আগে পর্যন্ত রইল, প্লাস কত রইল 1। এখন এই টার্মটা, এই যে স্কোয়ার টার্মগুলোর মধ্যে আছে, এইটার মিনিমাম ভ্যালু হবে 0। তুমি বসিয়ে চেক করো যে এক্স যদি সবাই ওয়াই যদি 0 হয় তাহলে 0 হবে, আর অন্য কোনো ভ্যালু হলে এক্সের পজিটিভ নেগেটিভ, ওয়াইয়েরও পজিটিভ নেগেটিভ যাই ভ্যালু হোক না, সবসময় কী হবে 0 ব্যতীত 0 থেকে বড় হবে। বসিয়ে দেখো, তাহলে মিনিমাম ভ্যালু সবসময় কিন্তু 0 হবে। তাহলে মিনিমাম ভ্যালু যদি 0 হয়, তাহলে এই টার্মটা যদি টোটাল মিনিমাম ভ্যালু 0 হয়, 0 প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এইটার তাহলে মিনিমাম ভ্যালু কত হলো 0, এটার মিনিমাম ভ্যালু প্লাস 1 মানে 1, তাহলে এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 1। মানে কখনোই তাহলে এবং তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1টা 1 বা 1 থেকে বড় হতে পারে, কারণ মিনিমাম ভ্যালু এটা 1। তাহলে এটা কখনোই 0 হওয়ার কোনো চান্স নেই। তাহলে কে 0 হতে পারে এখানে? এক্স মাইনাস ওয়াই সমান 0 হতে পারে। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 0 হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে। বিপরীত ক্রমে বলতে পারি এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই হবে। তাহলে এফ একটা কী হবে? 1-to-1 ম্যাপিং হবে। এরপর আসছি অন টু ম্যাপিং। এখানে আমরা একই রকম ধরেছি ওয়াই একটা কোডোমেন সেট আর এর যে কোনো এলিমেন্ট, এবং তার একটি প্রি ইমেজ এক্স রয়েছে যে কার আন্ডারে এফের অধীনে। তাহলে ওয়াই সমান লিখতে পারি এফ এক্স, ওয়াই সমান লিখতে পারি এক্স কিউব প্লাস এক্স প্লাস এক্স কিউব প্লাস এক্স। তাহলে এটাকে ওয়াইটাকে পাশে নিয়ে এলাম, এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 0। এখানে এটাকে আমরা এক্সের কী করতে পারি, ওয়াইটাকে যদি আমরা কনস্ট্যান্ট হিসাবে ভাবি, এটা একটা এক্সের 3 ঘাত সমীকরণ হচ্ছে, যা সহগগুলো দেখো রিয়েল সহগ, এক্স কিউবের সহগ 1 প্লাস এক্সের সহগ প্লাস 1, আর মাইনাস ওয়াই যেহেতু রিয়েল নাম্বার, ওয়াই কোথায় আছে? কোডোমেন সেট মানে রিয়েল নাম্বার, এবং এটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করছি যদি, তাহলে এটা পাবো একটা এক্সের 3 ঘাত সমীকরণ যার সহগগুলো বাস্তব সংখ্যা। এবার আসি একটু ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা, অর্থাৎ বীজগণিতের মৌলিক উপপাদ্যতে। সেখানে কি বলা হয়েছে? এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন উইথ রিয়েল কোফিসিয়েন্ট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল অর কমপ্লেক্স রুট, অর্থাৎ বাস্তব সংজ্ঞা সহগযুক্ত প্রতিটি বীজগাণিতিক সমীকরণের কমপক্ষে একটি বাস্তব মূল বা জটিল মূল থাকবে। এখন তাহলে এটা একটা বীজগাণিতিক সমীকরণ যার ঘাত 3 এবং সহগগুলো বাস্তব, তাই মৌলিক উপপাদ্য অনুযায়ী, কার মৌলিক উপপাদ্য? বীজগণিতের মৌলিক উপপাদ্য অনুযায়ী কি হতে পারে? এটার 3টা বীজ থাকবে। সেই 3টা বীজ কি হতে পারে? 3টা বীজই আমার বাস্তব হতে পারে, অর্থাৎ রিয়েল হতে পারে। 3টা বীজের মধ্যে 2টো বীজ কমপ্লেক্স হতে পারে, আর একটা বীজ কি হতে পারে? রিয়েল হতে পারে। আর কোনো পসিবিলিটি আসবে না। কেন না? কখনোই 3টা কমপ্লেক্স রুট থাকতে পারে না। কমপ্লেক্স রুট থাকলে তারা পেয়ার আকার থাকবে, একজন থাকলে তার কমপ্লেক্স কনজুগেট থাকবে। তাহলে অনলি এই 2টো কেস আসবে, হয় 3টাই বাস্তব হবে অর্থাৎ 3টাই রিয়েল রুট হবে, অথবা 2টো জটিল হবে আর একটি বাস্তব হবে। তাহলে 2টা কেসেই দেখো, এক্ষেত্রেও রিয়েল রুট থাকবে, এক্ষেত্রেও রিয়েল রুট থাকবে। তাহলে প্রতি ক্ষেত্রে রিয়েল রুটের এক্সিস্টেন্স আছে। তাহলে বলতে পারি ওই সমীকরণটিতে আমরা সবসময় যেহেতু রিয়েল রুটে পাচ্ছি, তার মানে আমরা ওয়াইয়ের পি ইমেজ এক্স পাবো ডোমেন আরে। তাহলে এফ একটা কি হবে? অন টু ম্যাপিং হবে। তাহলে এফ যেহেতু 1-to-1 এবং অন টু, তাই এফ একটি বাইজেক্টিভ ম্যাপিংও হবে। এরপর আসছি আমরা পরের এক্সাম্পলটিতে, যে এফ ডিফাইন করা হয়েছে n to n এরকমভাবে এফ এক্স সমান এক্স প্লাস 1/2, এক্স যখন বিজোড় x/2, এক্স যখন জোড় দেখাতে বলছে এফ একটি 1-to-1 মেনি টু 1 এবং অন টু ম্যাপিং হবে।
এখন আমরা একটু যদি ভালো করে দেখি যে কোনো জোড় সংখ্যা আর যে কোনো একটি বিজোড় সংখ্যা যদি দুটো নাম্বার নেওয়া হয়, নিয়ে যদি বসানো হয়, এক্স ওয়ান বিজোড় সংখ্যা নেওয়া হচ্ছে, বসালে কী পাবো? x/2 মানে কত? 2n/2 মানে কত? n। x2 মানে কত? সেটা শুধু বিজোড় সংখ্যা হলে কী ছিল? n x + 1/2, এটা বসানো, এটাও n। আর দুটো জোড় এবং একটা বিজোড়, একটি জোড় একটু বিজোড়ের জন্য দুজনে একই ইমেজ পাচ্ছি, দুটো আলাদা সংখ্যার জন্য একই ইমেজ পাচ্ছি। তাহলে এই ফ্যাক্টটা কী হতে পারে? 1 to 1 নয়, মানে মেনি টু 1 অপেক্ষক। অপরদিকে খুব ভালো করে লক্ষ্য করো, 1 একটি বিজোড় সংখ্যা, তাহলে 1-এর জন্য কত পাবো? 1 + 1/2 মানে 1। 2 এটি জোড় সংখ্যা, তার জন্য পাবো কত? x/2 মানে কত? 1। আবার 3 এটি বিজোড় সংখ্যা, 3 + 1/2 মানে 2। 4 এটি জোড় সংখ্যা, তার জন্য পাবো কত? 4/2 মানে 2। তাহলে এই পাশে লক্ষ্য করে 1 একটি বিজোড় সংখ্যা, 1 একটি এ পাশে ডান দিকে 1 একটি বিজোড় সংখ্যা, তার জন্য আমরা বিজোড়ও পাচ্ছি, জোড়ও পাচ্ছি। 2 একটি জোড় সংখ্যা, তার জন্য একটি জোড়ও পাচ্ছি, একটি বিজোড়ও পাচ্ছি। একই রকম 3 একটি বিজোড় সংখ্যা, তার জন্য জোড় বিজোড়। তাহলে প্রত্যেকটা এখানে সংখ্যার জন্য আমরা একটা করে জোড় আর অবশ্যই বিজোড় পাচ্ছি। এবং দেখো এখানে কেউ পড়ে থাকবে না, তার মানে এটা কি অন টু ম্যাপিংও হয়ে যাবে। এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে ওয়াই একটা আমরা এনের যে কোনো একটা এলিমেন্ট নিলাম, তাহলে ওয়াই এবং এফএক্সের সঙ্গে কানেক্টেড, ওয়াই দুটো পসিবিলিটি আছে। এবার কী হতে পারে? যে কোনো একটা কী হতে পারে? এদের জোড়ও হতে পারে, বিজোড় হতে পারে। ওয়াই যদি জোড়ও হয় তাহলে ওয়াই সমান x/2ও হতে পারে, অথবা এটাও হতে পারে। যদি এটা হয় তাহলে এক্সের মান হবে 2y, আর এটা যদি হয় তাহলে এটা হবে, তার মানে এক্স হচ্ছে জোড় সংখ্যা আর এক্স সমান বিজোড় সংখ্যা। তাহলে ওয়াই জোড় সংখ্যা হলো সে কী হবে? একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার সঙ্গে কানেক্টেড। অপরদিকে আমি আবার দেখিয়েছি ওয়াই যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ওয়াইয়ের এরকম দুটো ফিগারই আসতে পারে, ওয়াই এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে এক্স 2y, এক্সের মানও 2y-1। তার মানে জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে। তাহলে দেখো 1 এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলো সেটি জোড় সংখ্যার সঙ্গে কানেক্টেড, বিজোড় সংখ্যার সাথে কানেক্টেড। তাহলে আমরা দুই ক্ষেত্রেই দেখালাম ওয়াই জোড় হোক বিজোড় হোক, সে সবসময় একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার সঙ্গে লিঙ্ক আপ হয়ে থাকবে। তার মানে এখানে অর্থাৎ কোডোমেনে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে ডোমেন, তাহলে এই ফাংশনটা কী হবে? 1 to হয়ে যাবে। তাহলে এটা 1 to 1 দেখিয়েছি এবং 1 to দেখালাম, তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা প্রবলেমে চলে আসছি। পরে প্রবলেমটি দেখিয়ে আছে না, এফ অফ n to n ডিফাইন করা হয়েছে এরূপে সংজ্ঞাত এফ অফ n = n-1 হোল টু দি পাওয়ার n। এটা একটা বাইজেকশন ম্যাপিং হবে, দেখাতে হবে। তাহলে এফ অফ n সমান n-1 হোল টু দি পাওয়ার n। এটাকে ভাঙলাম, n যখন জোড় হচ্ছে দেখো এখান থেকে কত বেরোবে? +1 বেরোবে, না n-1 হবে। n যখন বিজোড় হবে তখন মাইনাস বেরোবে, +1 হয়ে। তাহলে এটাকে টেস্ট করব কি করে? এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো এখানে আমরা x1 x2 দুটো সংখ্যাকে আলাদা আলাদা ধরবো কীরকমভাবে না, x1 দেখো এখানে তিনটা কেস আসতে পারে। x1 x2 দুজনেই জোড় সংখ্যা হতে পারে। তার জোড় সংখ্যা হলে এবং এফ অফ x1 = এফ অফ x2, তাহলে আমরা পেয়ে যাবো x1, তাহলে জোড় সংখ্যা হলে কত পাবো? x1-1, আর এখানে পাবো x2-1, কি 1 কেটে গেল, এটা আমার কথা, এটা হয়ে গেল। এখানে বিজোড় সংখ্যা হলে পাবো কত? এফ অফ x1 এখান থেকে পাবো x1 + 1 = x2 + 1, x1 = x2। আর 3 নাম্বার কেস লক্ষ্য করা, x1 একটি জোড় সংখ্যা, x2 একটি বিজোড় সংখ্যা। তার মানে কি দুটো সংখ্যা কি আলাদা সবসময়? এবার x1-1 এটা ক্যালকুলেশন করলে কী হবে? জোড় সংখ্যা -1 মানে একটা বিজোড় সংখ্যা, আর এখানে বিজোড় সংখ্যা যুক্ত একটি জোড় সংখ্যা। তার মানে বিজোড় সংখ্যা কখনো জোড় সংখ্যার সঙ্গে সমান হতে পারে না। তাহলে এফ অফ x1 ≠ এফ অফ x2। তাহলে এই ক্ষেত্রে বলা যায় যে x1 ≠ x2 হলে সবসময় কী হচ্ছে? এফ অফ x1 ≠ এফ অফ x2 হচ্ছে। তাই এটা 1 to 1 অপেক্ষক হয়ে গেল। এরপর আসছি আমরা
2 এখন এবার আমরা যদি এখানে লক্ষ্য করো এই যে রেঞ্জগুলো ভ্যালুগুলো বসিয়ে বসায় 1 বসালে পাচ্ছি 2, 2 বসালে পাচ্ছি কত 1, 3 বসালে পাচ্ছি 4, 4 বসালে পাচ্ছি 3, 5 বসালে পাচ্ছি 6, 6 বসালে 5। অর্থাৎ দেখো এখানে 2 এর জন্যে এখানে অড 1, এখানে 1 অডের জন্যে 2 পাচ্ছি ইভেন, মানে পরস্পর ক্রস করে যাচ্ছে। 3 এর জন্য পাচ্ছি 4, 4 এর জন্য পাচ্ছি কত 3। অর্থাৎ এখানে রেঞ্জ সেটে কেউ কিন্তু এখানে কোডোমেন সেটে কিন্তু কেউ পড়েনি। অর্থাৎ রেঞ্জ সেটটা কীরকম আসবে, এরকম আসবে। সেটা কার হবে, ন্যাচারাল নাম্বার সেটের সঙ্গে সমান হচ্ছে, তাহলে এটা 1 to ম্যাপিং হয়ে গেল। তাহলে এটা 1 to 1 এবং 1 to হলো, তাহলে এটা কি হয়ে গেল, বাইজেক্টিভ ম্যাপিং হয়ে গেল। আজকে আপাতত এইটুকুই। পরের দিন আমি এই অংশটির এক্সারসাইজের অঙ্কগুলিকে সলভ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওগুলি ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। যদি না বুঝতে পারো আমাকে জানাও, আমি তোমাদের সর্বতোভাবে সাহায্য করব। নমস্কার।